প্রাচীনকালে যখন মানুষের জীবন প্রকৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, তখন আল্লাহর বিধানগুলো তাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। সেই সময়কার এক জনপদের গল্প এটি, যেখানে বিশ্বাস, ধৈর্য এবং আল্লাহর প্রতি অবিচল আস্থা কিভাবে একজন সাধারণ কৃষককে অসাধারণ সাফল্যের পথে পরিচালিত করেছিল। এই গল্পটি শুধু ফসলের বৃদ্ধি বা সম্পদের প্রাচুর্যের নয়, বরং এটি আত্মিক সমৃদ্ধি এবং আল্লাহর রহমতের এক উজ্জ্বল দৃষ্টান্ত। উসর অর্থাৎ ফসলের জাকাত কেবল একটি আর্থিক ইবাদত নয়, এটি আল্লাহর সাথে বান্দার এক গভীর সম্পর্ক স্থাপনের মাধ্যম, যা দুনিয়া ও আখিরতের কল্যাণের পথ খুলে দেয়। আমাদের গল্পের শুরু এক শান্ত সবুজ উপত্যকায়, যেখানে নদী বয়ে চলেছে কলকল শব্দে, আর উর্বর ভূমি যেন আল্লাহর অপার দান। এই উপত্যকার এক প্রান্তে ছিল একটি ছোট্ট গ্রাম, যার নাম আল খায়ের অর্থাৎ কল্যাণ। গ্রামের প্রতিটি মানুষ ছিল সহজ সরল এবং ধর্মপ্রাণ। তাদের জীবন ছিল কৃষিভিত্তিক, আর তাদের রিজিকের প্রধান উৎস ছিল এই উর্বর জমি। এই গ্রামেরই একজন কৃষক ছিল, যার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিল একজন অত্যন্ত পরিশ্রমী এবং সৎ মানুষ। তার জমি ছিল ছোট, কিন্তু তার মন ছিল আকাশের মতো উদার। সে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস রাখত এবং প্রতিটি কাজে তার সাহায্য চাইত। আব্দুল্লাহর স্ত্রী ফাতিমা ছিল তার জীবনের সবচেয়ে বড় অবলম্বন। ফাতিমাও ছিল আব্দুল্লাহর মতোই ধর্মপ্রাণ এবং ধৈর্যশীল। তাদের একটি ছোট্ট পরিবার ছিল, যেখানে ছিল দুটি নিষ্পাপ শিশু, এক পুত্র যার নাম আহমেদ এবং এক কন্যা যার নাম জয়নাব। আব্দুল্লাহর জমি ছিল গ্রামের অন্য কৃষকদের জমির তুলনায় কম উর্বর। প্রতি বছর সে কঠোর পরিশ্রম করত, কিন্তু তার ফসল অন্যদের মতো ফলন দিত না। এতে আব্দুল্লাহ কখনো হতাশ হতো না। সে বিশ্বাস করত আল্লাহ যা দেন তাতেই কল্যাণ নিহিত। সে নিয়মিত আল্লাহর কাছে প্রার্থনা করত এবং তার উপর ভরসা রাখত। এক বছর গ্রামে এক ভয়াবহ খরা দেখা দিল। আকাশ থেকে বৃষ্টির ফোঁটা ঝরল না মাসের পর মাস। নদী শুকিয়ে যেতে লাগলো, আর জমি ফেটে চৌচির হয়ে গেল। গ্রামের কৃষকরা হতাশ হয়ে পড়ল। তাদের চোখে মুখে ছিল দুশ্চিন্তার ছাপ। আব্দুল্লাহও চিন্তিত ছিল, কিন্তু তার বিশ্বাস ছিল অটুট। সে জানত আল্লাহ তার বান্দাদের কখনো একা ছেড়ে দেন না। এই কঠিন সময়ে আব্দুল্লাহ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। সে তার পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছিল উসরের গুরুত্ব সম্পর্কে। উসর হলো ফসলের জাকাত, যা আল্লাহর পথে ব্যয় করলে আল্লাহ তাতে বরকত দান করেন। যদিও তার নিজের ফসলই অনিশ্চিত ছিল, তবুও আব্দুল্লাহ স্থির করল, যদি তার জমিতে সামান্যতম ফসলও হয়, তবে সে তার উসর আদায় করবে। তার এই সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা করে। গ্রামের অন্য কৃষকরা আব্দুল্লাহর এই সিদ্ধান্ত শুনে অবাক হল। তারা বলল, আব্দুল্লাহ, তুমি কি পাগল হয়ে গেছো? এই খরার মধ্যে আমাদের নিজেদেরই খাবার জুটছে না, আর তুমি উসর আদায়ের কথা ভাবছো? যা সামান্য ফসল হবে তা দিয়ে তোমার পরিবার। আমার রিজিকের মালিক আল্লাহ, তিনিই আমার পরিবারের দেখভাল করবেন। আব্দুল্লাহর এই কথাগুলো গ্রামের অনেকের কাছেই পাগলামি মনে হলো, কিন্তু আব্দুল্লাহ তার সিদ্ধান্তে অটল রইল। সে তার জমিতে বীজ বপন করল, যদিও মাটি ছিল শুকনো আর কঠিন। সে প্রতিদিন আল্লাহর কাছে বৃষ্টি এবং বরকতের জন্য দোয়া করত। কয়েক সপ্তাহ কেটে গেল। আব্দুল্লাহর জমিতে কোনো পরিবর্তন দেখা গেল না। অন্যান্য কৃষকদের জমিও ছিল একই রকম। হতাশা যেন গ্রামের প্রতিটি কোণায় ছেয়ে গিয়েছিল। কিন্তু আব্দুল্লাহর মনে ছিল এক অদ্ভুত শান্তি। সে তার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছিল এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখছিল। একদিন গভীর রাতে, যখন সবাই ঘুমে আচ্ছন্ন, তখন আকাশ কালো মেঘে ছেয়ে গেল। শুরু হলো মুষলধারে বৃষ্টি। একটানা 3 দিন 3 রাত বৃষ্টি হলো। গ্রামের মানুষ আনন্দে আত্মহারা হয়ে গেল। তারা আল্লাহর শুকরিয়া আদায় করল। বৃষ্টির পর জমি আবার সজীব হয়ে উঠল। কৃষকরা দ্রুত তাদের জমিতে কাজ শুরু করল। আব্দুল্লাহও তার জমিতে গেল। সে দেখল তার জমিতে বীজগুলো অঙ্কুরিত হয়েছে এবং ছোট ছোট চারা গজিয়েছে। কিন্তু এক অদ্ভুত বিষয় তার চোখে পড়ল। তার জমির চারাগুলো যেন অন্যদের জমির চারাগুলোর চেয়ে বেশি সতেজ এবং দ্রুত বর্ধনশীল। আব্দুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করল। সে জানত এটা আল্লাহরই রহমত। সে আরও কঠোর পরিশ্রম করতে লাগল। প্রতিদিন সকালে সে তার জমিতে যেত এবং যত্ন সহকারে চারাগুলোর পরিচর্যা করত। তার স্ত্রী ফাতিমা এবং সন্তানরাও তাকে সাহায্য করত। মাস পেরিয়ে গেল। আব্দুল্লাহর জমিতে ফসল দ্রুত বাড়তে লাগল। তার গমের শীষগুলো ছিল অন্যদের চেয়ে লম্বা এবং দানাগুলো ছিল পুষ্ট।
গ্রামের অন্য কৃষকরা অবাক হয়ে আব্দুল্লাহর জমির দিকে তাকিয়ে থাকত। তারা বুঝতে পারছিল না কিভাবে এই খরার পর আব্দুল্লাহর জমিতে এত ভালো ফসল ফলল। যখন ফসল কাটার সময় হলো, তখন আব্দুল্লাহর জমিতে এমন ফলন হলো যা সে কখনো কল্পনাও করেনি। তার ছোট জমি থেকে এত বেশি গম উৎপন্ন হলো যে তা দেখে গ্রামের সবাই বিস্মিত হয়ে গেল। আব্দুল্লাহর মুখে ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতার হাসি। ফসল কাটার পর আব্দুল্লাহ তার প্রতিশ্রুতি অনুযায়ী উশর আদায়ের প্রস্তুতি নিল। সে তার মোট ফসলের 10 ভাগের 1 ভাগ আলাদা করে রাখল। তার স্ত্রী ফাতিমা তাকে বলল, আব্দুল্লাহ, এত ফসল হয়েছে, আমরা কি কিছুটা কম উশর দিতে পারি না? আমাদের তো অনেক প্রয়োজন। আব্দুল্লাহ ফাতিমার দিকে তাকিয়ে বলল, ফাতিমা, আমরা আল্লাহর সাথে যে ওয়াদা করেছি তা পূরণ করা আমাদের কর্তব্য। এই ফসল আল্লাহরই দান। যদি আমরা তার পথে ব্যয় করি তবে তিনি আমাদের আরও দেবেন। তুমি কি ভুলে গেছো, আল্লাহ বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব। ফাতিমা আব্দুল্লাহর কথায় আশ্বস্ত হল। তারা দুজনেই মিলে উশরের ফসল আলাদা করল এবং গ্রামের দরিদ্র ও অভাবী মানুষের মধ্যে বিতরণ করল। তারা এমনভাবে বিতরণ করল যেন কেউ জানতে না পারে কে কতটুকু পাচ্ছে। তাদের উদ্দেশ্য ছিল শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন। উশর আদায়ের পর আব্দুল্লাহর মনে এক অনাবিল শান্তি নেমে এলো। সে অনুভব করল তার সম্পদ যেন আরও পবিত্র হয়ে গেছে। পরের বছর আব্দুল্লাহর জমিতে আরও ভালো ফসল হলো। এবার বৃষ্টিপাতও ছিল স্বাভাবিক, কিন্তু আব্দুল্লাহর ফসল যেন অন্যদের চেয়ে কয়েক গুণ বেশি ফলন দিল। গ্রামের মানুষ আব্দুল্লাহর এই সাফল্যের রহস্য জানতে চাইল। তারা আব্দুল্লাহকে জিজ্ঞেস করল, আব্দুল্লাহ, তোমার সাফল্যের রহস্য কি? কিভাবে তোমার জমিতে প্রতি বছর এত ভালো ফসল হয়? আব্দুল্লাহ তাদের কাছে উশর আদায়ের গুরুত্ব এবং আল্লাহর উপর তার ভরসার কথা বলল। সে বলল, আমি শুধু আল্লাহর উপর ভরসা করি এবং তার নির্দেশিত পথে চলি। আমি আমার ফসলের উশর নিয়মিত আদায় করি। আমার বিশ্বাস, এই উশরের বরকতেই আল্লাহ আমার ফসলে এত প্রাচুর্য দান করেছেন। গ্রামের কৃষকরা আব্দুল্লাহর কথা শুনে অনুপ্রাণিত হল। তাদের মধ্যে অনেকেই পরের বছর থেকে তাদের ফসলের উশর আদায় করতে শুরু করল। আর আশ্চর্যজনকভাবে তাদের ফসলেও বরকত দেখা যেতে লাগলো। গ্রামের অর্থনৈতিক অবস্থা উন্নত হতে শুরু করল। দরিদ্রতা কমতে লাগলো এবং সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আব্দুল্লাহ শুধু একজন সফল কৃষকই ছিল না, সে ছিল একজন জ্ঞানী এবং প্রজ্ঞাবান ব্যক্তি। গ্রামের মানুষ তার কাছে বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য আসত। সে তাদের আল্লাহর পথে চলতে এবং হালাল উপার্জনের গুরুত্ব সম্পর্কে উপদেশ দিত। একবার গ্রামের এক যুবক, যার নাম ছিল ইউসুফ, আব্দুল্লাহর কাছে এসে বলল, চাচা, আমি অনেক পরিশ্রম করি, কিন্তু আমার ফসলে তেমন বরকত হয় না। আমি কি করব? আব্দুল্লাহ ইউসুফের কথা মনোযোগ দিয়ে শুনল এবং বলল, ইউসুফ, তুমি কি তোমার ফসলের উশর আদায় করো? ইউসুফ মাথা নিচু করে বলল, না চাচা, আমি মনে করি যা ফসল হয় তা আমার নিজেরই প্রয়োজন। যদি আমি উশর আদায় করি তবে আমার নিজেরই অভাব হবে। আব্দুল্লাহ মৃদু হেসে বলল, ইউসুফ, তুমি ভুল করছো। আল্লাহ বলেছেন, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উপমা হলো একটি বীজের মতো, যা 7টি শীষ উৎপাদন করে। প্রতিটি শীষে 100 দানা থাকে। আর আল্লাহ যাকে চান তাকে আরও বাড়িয়ে দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। সূরা বাকারা 261। তুমি যখন আল্লাহর পথে ব্যয় করো তখন তুমি আসলে তোমার সম্পদকে বৃদ্ধি করার জন্য বিনিয়োগ করো। আল্লাহ তোমার এই বিনিয়োগকে বহু গুণে ফিরিয়ে দেন। তুমি যদি তোমার ফসলের উশর আদায় করো তবে আল্লাহ তোমার ফসলে এমন বরকত দেবেন যা তুমি কল্পনাও করতে পারবে না। ইউসুফ আব্দুল্লাহর কথা শুনে অনুপ্রাণিত হলো। সে পরের বছর থেকে তার ফসলের উশর আদায় করতে শুরু করলো। আর আশ্চর্যজনকভাবে তার ফসলেও বরকত দেখা যেতে লাগলো। ইউসুফ আব্দুল্লাহর কাছে এসে আল্লাহর শুকরিয়া আদায় করলো এবং আব্দুল্লাহকে ধন্যবাদ জানালো। আব্দুল্লাহর গল্পটি আল খায়ের গ্রামের মানুষের কাছে একটি জীবন্ত উদাহরণ হয়ে রইল। তারা বুঝতে পারল যে আল্লাহর নির্দেশিত পথে চললে এবং তাঁর পথে ব্যয় করলে আল্লাহ দুনিয়া ও আখিরাতে উভয় জগতেই কল্যাণ দান করেন। উশর অর্থাৎ ফসলের যাকাত কেবল একটি আর্থিক ইবাদত নয়, এটি আল্লাহর প্রতি বিশ্বাস, ধৈর্য এবং উদারতার প্রতীক।
এটি এমন একটি ইবাদত যা মানুষের সম্পদকে পবিত্র করে, তাতে বরকত দান করে এবং সমাজের দরিদ্র ও অভাবী মানুষের মুখে হাসি ফোটায়। এই গল্পটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের যা কিছু আছে তা সবই আল্লাহর দান, আর যখন আমরা তাঁর পথে ব্যয় করি তখন আমরা আসলে আমাদের নিজেদের জন্যই কল্যাণ অর্জন করি। আল্লাহ আমাদের সবাইকে তাঁর পথে ব্যয় করার এবং তাঁর রহমত ও বরকত লাভের তৌফিক দান করুন। আমিন। আব্দুল্লাহর সততা, পরিশ্রম এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস তাকে শুধু ব্যক্তিগত সমৃদ্ধি এনে দেয়নি, বরং তার পরিবার এবং পুরো আল খায়ের গ্রামের জন্যেও সে হয়ে উঠেছিল এক আলোকবর্তিকা। তার ছোট জমি থেকে যে ফসল উৎপন্ন হতো তা দিয়ে তার পরিবারের প্রয়োজন মিটিয়েও উদ্বৃত্ত থাকত। এই উদ্বৃত্ত ফসল সে শুধু ঊষর আদায় করেই শেষ করত না, বরং গ্রামের দরিদ্রদের সাহায্য করত, প্রতিবেশীদের প্রয়োজনে পাশে দাঁড়াত এবং গ্রামের উন্নয়নেও অংশ নিত। আব্দুল্লাহর সন্তান আহমেদ এবং জয়নাবও তাদের বাবার পদাঙ্ক অনুসরণ করত। আহমেদ বড় হয়ে একজন জ্ঞানী কৃষক হয়ে উঠল, যে তার বাবার মতোই আল্লাহর উপর ভরসা রাখত এবং ঊষর আদায়ের গুরুত্ব বুঝত। জয়নাবও ছিল একজন দয়ালু এবং ধর্মপ্রাণ নারী, যে গ্রামের অসহায় নারীদের সাহায্য করত এবং তাদের মধ্যে জ্ঞান বিতরণ করত। গ্রামের অন্যান্য কৃষকরা যখন দেখল আব্দুল্লাহর জীবন কিভাবে পরিবর্তিত হচ্ছে, তখন তাদের মধ্যেও পরিবর্তন আসতে শুরু করল। তারা শুধু আব্দুল্লাহর ফসলের বরকত দেখেই অনুপ্রাণিত হয়নি, বরং তার জীবনযাপন পদ্ধতি, তার ধৈর্য এবং তার উদারতাও তাদের প্রভাবিত করেছিল। গ্রামের মোড়ল, যিনি প্রথমে আব্দুল্লাহর ঊষর আদায়ের সিদ্ধান্তকে পাগলামি ভেবেছিলেন, তিনিও এখন আব্দুল্লাহর একজন বড় সমর্থক হয়ে উঠেছিলেন। তিনি গ্রামের সবাইকে আব্দুল্লাহর উদাহরণ অনুসরণ করতে উৎসাহিত করতেন। আল খায়ের গ্রাম ধীরে ধীরে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে লাগল। যে গ্রাম একসময় খরার ভয়ে ভীত থাকত, সেই গ্রাম এখন আল্লাহর রহমতে সবুজে ভরে থাকত। ফসলের প্রাচুর্য তাদের জীবনযাত্রার মান উন্নত করল। গ্রামের শিশুরা স্কুলে যেতে শুরু করল, অসুস্থরা চিকিৎসা পেল এবং দরিদ্ররা খাবারের অভাব থেকে মুক্তি পেল। এই সব কিছুর মূলে ছিল ঊষর আদায়ের বরকত এবং আল্লাহর প্রতি মানুষের অবিচল বিশ্বাস। তবে সব ভালো গল্পের মতোই এই সমৃদ্ধির সাথে সাথে কিছু চ্যালেঞ্জও দেখা দিল। গ্রামের বাইরে থেকে কিছু ব্যবসায়ী আল খায়ের গ্রামের সমৃদ্ধির কথা শুনে সেখানে আসতে শুরু করল। তাদের মধ্যে একজন ছিল ইবলিস নামের এক ধূর্ত এবং লোভী ব্যবসায়ী। ইবলিস দেখল আল খায়ের গ্রামের কৃষকরা তাদের ফসলের একটি অংশ দরিদ্রদের মধ্যে বিতরণ করে দেয়। সে ভাবল এই সুযোগ কাজে লাগিয়ে সে নিজের সম্পদ বাড়াতে পারবে। ইবলিস গ্রামের কৃষকদের কাছে গিয়ে তাদের বোঝাতে শুরু করলো যে ঊষর আদায় করা একটি অপ্রয়োজনীয় কাজ। সে বলল, তোমরা এত কষ্ট করে ফসল ফলাও আর তার একটি অংশ বিনা কারণে বিলিয়ে দাও। এই ফসল তো তোমাদের নিজেদেরই প্রয়োজন। তোমরা যদি এই অংশটুকুও রেখে দাও তবে তোমাদের সম্পদ আরও বাড়বে। ইবলিসের কথায় কিছু কৃষক প্রভাবিত হলো। তারা ভাবল ইবলিস হয়তো ঠিকই বলছে। তাদের মধ্যে কেউ কেউ ঊষর আদায় করা কমিয়ে দিল, আবার কেউ কেউ একেবারেই বন্ধ করে দিল। আব্দুল্লাহ এই পরিবর্তন লক্ষ্য করল এবং সে চিন্তিত হলো। সে জানত আল্লাহর নির্দেশ অমান্য করলে তার পরিণতি ভালো হয় না। আব্দুল্লাহ গ্রামের মোড়ল এবং অন্যান্য জ্ঞানী ব্যক্তিদের সাথে কথা বলল। তারা সবাই ইবলিসের কুমন্ত্রণার বিষয়ে একমত হলো। আব্দুল্লাহ সিদ্ধান্ত নিল সে ইবলিসের এই ভুল ধারণাকে দূর করবে এবং গ্রামের মানুষকে আবার সঠিক পথে ফিরিয়ে আনবে। একদিন আব্দুল্লাহ গ্রামের সবাইকে একত্রিত করল। সে তাদের সামনে ইবলিসের কথা এবং ঊষর আদায়ের গুরুত্ব সম্পর্কে আলোচনা করল। সে বলল, ভাই সব, ইবলিস তোমাদেরকে ভুল পথে চালিত করছে। সে তোমাদেরকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করতে চাইছে। তোমরা কি ভুলে গেছো কিভাবে এই খরা থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছিলেন? তোমরা কি ভুলে গেছো কিভাবে আমাদের জমিতে বরকত এসেছিল? আব্দুল্লাহ আরও বলল, আল্লাহ আমাদের যা দিয়েছেন তা তাঁরই দান। আর যখন আমরা তার পথে ব্যয় করি তখন তিনি আমাদের আরও বাড়িয়ে দেন। ঊষর আদায় করা শুধু একটি আর্থিক ইবাদত নয়, এটি আমাদের অন্তরকে পবিত্র করে এবং আমাদের সম্পদকে বৃদ্ধি করে। তোমরা যদি আল্লাহর নির্দেশ অমান্য করো তবে তোমরা তোমাদের নিজেদেরই ক্ষতি করবে। আব্দুল্লাহ একটি দৃষ্টান্ত দিয়ে বোঝালো। সে বলল, ধরো তোমার কাছে একটি বীজ আছে। তুমি যদি সেই বীজটি জমিতে বপন করো তবে তা থেকে একটি গাছ জন্মাবে এবং সেই গাছ থেকে অনেক ফল পাবে। কিন্তু তুমি যদি সেই বীজটি নিজের কাছে রেখে দাও
তবে তা পচে যাবে এবং কোনো ফল দেবে না। ঊষরও ঠিক তেমনই। তুমি যখন তোমার সম্পদ আল্লাহর পথে ব্যয় করো তখন তা বহু গুণে বৃদ্ধি পায়, কিন্তু তুমি যদি তা নিজের কাছে আটকে রাখো তবে তা থেকে বরকত উঠে যায়। আব্দুল্লাহর কথাগুলো গ্রামের মানুষের মনে গভীর প্রভাব ফেলল। তারা বুঝতে পারল যে ইবলিস তাদের ভালোর জন্য কথা বলছে না, বরং তাদের ক্ষতি করতে চাইছে। তারা ইবলিসের কুমন্ত্রণা থেকে নিজেদের রক্ষা করল এবং আবার নিয়মিত ঊষর আদায় করতে শুরু করল। ইবলিস যখন দেখল তার চক্রান্ত ব্যর্থ হয়েছে তখন সে হতাশ হয়ে গ্রাম ছেড়ে চলে গেল। যদিও ঊষর একটি ধর্মীয় বিধান, এর পিছনে কিছু গভীর সামাজিক ও অর্থনৈতিক প্রজ্ঞা নিহিত রয়েছে, যা আধুনিক যুগেও প্রাসঙ্গিক। আব্দুল্লাহর গল্পে আমরা দেখেছি কিভাবে ঊষর আদায় গ্রামের দরিদ্রতা দূর করতে এবং অর্থনৈতিক বৈষম্য কমাতে সাহায্য করেছিল। এটি কেবল একটি ধর্মীয় কর্তব্য নয়, বরং একটি টেকসই সামাজিক ও অর্থনৈতিক মডেলের অংশ। সম্পদের সুষম বণ্টন ঊষর দরিদ্রদের কাছে সম্পদ পৌঁছানোর একটি কার্যকর উপায়। এটি সমাজের নিম্নবিত্তদের মৌলিক চাহিদা পূরণে সহায়তা করে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করে। যখন দরিদ্ররা তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারে তখন তারা সমাজের উৎপাদনশীল কাজে আরও বেশি অবদান রাখতে পারে, যা সামগ্রিকভাবে সমাজের অর্থনৈতিক উন্নতি ঘটায়। ঊষর আদায় অর্থনৈতিক মন্দা প্রতিরোধে সহায়তা করে। যখন সম্পদ সমাজের একটি নির্দিষ্ট অংশের হাতে কেন্দ্রীভূত না হয়ে সুষমভাবে বণ্টিত হয় তখন ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক কার্যকলাপ সচল থাকে। এটি একটি স্থিতিশীল এবং শক্তিশালী অর্থনীতির ভিত্তি তৈরি করে। ঊষর সমাজের ধনী ও দরিদ্রের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করে। এটি সহানুভূতি, সহযোগিতা এবং ভ্রাতৃত্বের অনুভূতি বৃদ্ধি করে। যখন মানুষ একে অপরের প্রতি সহানুভূতিশীল হয় এবং একে অপরের প্রয়োজনে পাশে দাঁড়ায় তখন সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে। সরাসরি বৈজ্ঞানিক নয়, তবে ঊষর আদায়ের মানসিক প্রভাব কৃষকদের মধ্যে একটি ইতিবাচক মনোভাব তৈরি করে। তারা বিশ্বাস করে যে আল্লাহর পথে ব্যয় করলে আল্লাহ তাদের ফসলে বরকত দেবেন। এই বিশ্বাস তাদের আরও কঠোর পরিশ্রম করতে এবং তাদের জমিতে আরও যত্ন নিতে উৎসাহিত করে, যা শেষ পর্যন্ত কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করে। আব্দুল্লাহর গল্পে আমরা দেখেছি কিভাবে ঊষর আদায় শুধু ফসলের বৃদ্ধি ঘটায়নি, বরং গ্রামের মানুষের মধ্যে একতা এবং সমৃদ্ধিও এনেছিল। এটি প্রমাণ করে যে আল্লাহর বিধানগুলো কেবল ধর্মীয় অনুশাসন নয়, বরং মানবজাতির জন্য কল্যাণকর একটি জীবন ব্যবস্থা। আব্দুল্লাহ তার জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর পথে অবিচল ছিল। সে তার জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে গ্রামের মানুষকে পথ দেখিয়েছিল। তার সন্তানরা তার আদর্শকে ধারণ করে রেখেছিল এবং আল খায়ের গ্রাম প্রজন্মের পর প্রজন্ম ধরে সমৃদ্ধির প্রতীক হয়ে রইল। আব্দুল্লাহর গল্পটি শুধু একটি গল্প ছিল না, এটি ছিল একটি জীবন্ত শিক্ষা, যা প্রমাণ করে যে আল্লাহর পথে ব্যয় করলে আল্লাহ দুনিয়া ও আখিরাতে উভয় জগতেই কল্যাণ দান করেন। আব্দুল্লাহর মৃত্যুর পর গ্রামের মানুষ তাকে একজন সাধু এবং জ্ঞানী ব্যক্তি হিসেবে স্মরণ করত। তার কবরস্থানটি গ্রামের একটি পবিত্র স্থানে পরিণত হয়েছিল, যেখানে মানুষ এসে তার জন্য দোয়া করত এবং তার জীবন থেকে শিক্ষা নিত। আব্দুল্লাহর নাম আল খায়ের গ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে রইল। তার সন্তান আহমেদ বাবার মতোই একজন সফল কৃষক এবং গ্রামের একজন সম্মানিত ব্যক্তি হয়ে উঠল। সে তার বাবার শেখানো নীতিগুলো কঠোরভাবে মেনে চলত এবং ঊষর আদায়ের মাধ্যমে আল্লাহর বরকত লাভের ধারা অব্যাহত রাখত। আহমেদ তার সন্তানদেরও এই শিক্ষা দিত, যাতে আব্দুল্লাহর উত্তরাধিকার প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকে। জয়নাব, আব্দুল্লাহর কন্যা, গ্রামের নারীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিত। সে তাদের ধর্মীয় জ্ঞান দিত এবং তাদের স্বাবলম্বী হতে সাহায্য করত। জয়নাবের প্রচেষ্টায় গ্রামের নারীরাও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করল। আল খায়ের গ্রাম একটি আদর্শ গ্রামে পরিণত হয়েছিল, যেখানে সবাই সুখে শান্তিতে বসবাস করত। তাদের জীবন ছিল আল্লাহর রহমতে ভরপুর। এই গ্রামের গল্প দূর দূরান্তের মানুষের কাছে ছড়িয়ে পড়েছিল এবং অনেকেই এই গ্রাম থেকে শিক্ষা নিতে আসত। আব্দুল্লাহর গল্পটি প্রাচীনকালের হলেও এর শিক্ষা আধুনিক বিশ্বের জন্যেও অত্যন্ত প্রাসঙ্গিক। আজকের দিনেও যখন অর্থনৈতিক বৈষম্য এবং দারিদ্র্য একটি বড় সমস্যা, তখন ঊষরের মতো বিধানগুলো সমাজের জন্য একটি কার্যকর সমাধান হতে পারে। বিশ্বের অনেক দেশে এখনও খাদ্য নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ। ঊষর আদায়ের মাধ্যমে উৎপাদিত ফসলের একটি অংশ দরিদ্রদের মধ্যে বিতরণ করা হলে তা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করতে পারে।
এটি ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিতে এবং অপুষ্টি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ঊষর আদায় কৃষকদের মধ্যে একটি ইতিবাচক মনোভাব তৈরি করে এবং তাদের কৃষিকাজে আরও বেশি বিনিয়োগ করতে উৎসাহিত করে। এটি কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সহায়তা করতে পারে। ঊষর সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়তা করে। এটি সম্পদের সুষম বন্টন নিশ্চিত করে এবং সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সমতা নিয়ে আসে। যখন সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তখন শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে। ঊষর আদায় শুধু আর্থিক উপকারই বয়ে আনে না, এটি মানুষের আধ্যাত্মিক সমৃদ্ধিও ঘটায়। যখন মানুষ আল্লাহর পথে ব্যয় করে তখন তাদের অন্তর পবিত্র হয় এবং তারা আল্লাহর নৈকট্য লাভ করে। এটি তাদের জীবনে শান্তি এবং তৃপ্তি এনে দেয়। আব্দুল্লাহর গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর বিধানগুলো শুধু কিছু নিয়মকানুন নয়, বরং মানবজাতির জন্য কল্যাণকর একটি জীবন ব্যবস্থা। যখন আমরা এই বিধানগুলো মেনে চলি তখন আমরা দুনিয়া ও আখিরাতে উভয় জগতেই সাফল্য লাভ করি। আব্দুল্লাহর জীবনে আমরা দেখেছি কিভাবে আল্লাহর উপর অবিচল ভরসা তাকে কঠিন সময়েও পথ দেখিয়েছে এবং তাকে সাফল্যের পথে নিয়ে গেছে। আব্দুল্লাহর সততা এবং কঠোর পরিশ্রম তাকে তার লক্ষ্য অর্জনে সহায়তা করেছে। ঊষর আদায় শুধু একটি ধর্মীয় কর্তব্য নয়, এটি সম্পদ বৃদ্ধি এবং সামাজিক কল্যাণের একটি মাধ্যম। আব্দুল্লাহর উদারতা এবং দানশীলতা তাকে গ্রামের মানুষের কাছে প্রিয় করে তুলেছে এবং তার সম্পদকে আরও বাড়িয়ে দিয়েছে। ঊষর আদায় গ্রামের মানুষের মধ্যে একতা এবং সমৃদ্ধি এনেছে, যা একটি শক্তিশালী এবং স্থিতিশীল সমাজ গঠনে সহায়তা করেছে। এই গল্পটি আমাদের শেখায় যে যখন আমরা আল্লাহর নির্দেশিত পথে চলি এবং তার পথে ব্যয় করি, তখন আল্লাহ আমাদের এমনভাবে সাহায্য করেন যা আমরা কল্পনাও করতে পারি না। তিনি আমাদের সম্পদকে বৃদ্ধি করেন, আমাদের অন্তরকে পবিত্র করেন এবং আমাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি এনে দেন। আল খায়ের গ্রামের আব্দুল্লাহর গল্পটি একটি চিরন্তন সত্যের প্রতিচ্ছবি। এটি প্রমাণ করে যে আল্লাহর বিধানগুলো মানবজাতির জন্য কল্যাণকর এবং যখন আমরা তা মেনে চলি তখন আমরা দুনিয়া ও আখিরাতে উভয় জগতেই সাফল্য লাভ করি। ফসলের জাকাত বা ঊষর এই বিধানগুলোর মধ্যে একটি, যা শুধু আর্থিক উপকারই বয়ে আনে না, বরং সামাজিক, অর্থনৈতিক এবং আধ্যাত্মিক সমৃদ্ধিও ঘটায়। এই গল্পটি আমাদের অনুপ্রাণিত করে আল্লাহর পথে ব্যয় করতে এবং তার রহমত ও বরকত লাভের জন্য চেষ্টা করতে। আল্লাহ আমাদের সবাইকে তাঁর পথে ব্যয় করার এবং তাঁর অপার রহমত লাভের তৌফিক দান করুন। আমিন। আব্দুল্লাহর জীবন সবসময় মসৃণ ছিল না। সমৃদ্ধি এবং বরকতের মাঝেও তাকে বেশ কিছু পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল। এই পরীক্ষাগুলো তার বিশ্বাসকে আরও দৃঢ় করেছিল এবং তাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে গিয়েছিল। একবার আব্দুল্লাহর সবচেয়ে প্রিয় গরু, যা তার কৃষিকাজের প্রধান অবলম্বন ছিল, হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। গ্রামের সেরা বৈদ্যরা এসেও তার রোগ নির্ণয় করতে পারল না। আব্দুল্লাহর মনে কষ্ট হলো, কিন্তু সে আল্লাহর উপর ভরসা হারালো না। সে তার গরুর সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করল এবং তার সাধ্যমতো সেবা যত্ন করল। একদিন রাতে আব্দুল্লাহ স্বপ্নে দেখল যে একজন বৃদ্ধ লোক তাকে বলছে, আব্দুল্লাহ, তোমার গরুর অসুস্থতা তোমার জন্য একটি পরীক্ষা। তুমি কি তোমার সম্পদের প্রতি এতটাই আসক্ত যে তুমি আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলছ? আব্দুল্লাহ ঘুম থেকে জেগে উঠল এবং আল্লাহর কাছে তওবা করল। সে বুঝতে পারল যে তার গরুর প্রতি তার আসক্তি আল্লাহর উপর তার ভরসাকে দুর্বল করে দিচ্ছিল। সে সিদ্ধান্ত নিল, যদি তার গরু সুস্থ হয় তবে সে আল্লাহর পথে আরও বেশি দান করবে। পরের দিন সকালে আব্দুল্লাহ তার গরুর কাছে গেল। সে দেখল তার গরু সুস্থ হয়ে উঠেছে এবং স্বাভাবিকভাবে ঘাস খাচ্ছে। আব্দুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করল এবং তার প্রতিশ্রুতি অনুযায়ী সে তার সম্পদের একটি বড় অংশ দরিদ্রদের মধ্যে বিতরণ করল। এই ঘটনা আব্দুল্লাহর বিশ্বাসকে আরও দৃঢ় করল এবং তাকে শেখালো যে দুনিয়ার কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি ভালো নয়। আরেকবার আব্দুল্লাহর গ্রামে এক নতুন ধরনের রোগ ছড়িয়ে পড়ল। এই রোগে গ্রামের অনেক মানুষ আক্রান্ত হলো এবং তাদের মধ্যে অনেকেই মারা গেল। আব্দুল্লাহর পরিবারও এই রোগ থেকে রক্ষা পেল না। তার স্ত্রী ফাতিমা এবং সন্তানরাও অসুস্থ হয়ে পড়ল। আব্দুল্লাহর মনে ভয় হলো, কিন্তু সে আল্লাহর উপর ভরসা হারালো না। সে তার পরিবারের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করল এবং গ্রামের মানুষের সেবা যত্ন করতে লাগল। সে তার নিজের অর্থ দিয়ে ঔষধপত্র কিনল এবং দরিদ্র রোগীদের মধ্যে বিতরণ করল।
আবদুল্লার এই উদারতা এবং সেবার মনোভাব দেখে গ্রামের মানুষ অবাক হলো। তারা দেখল আবদুল্লাহ নিজের পরিবারের অসুস্থতা সত্ত্বেও অন্যের সেবায় নিয়োজিত। আবদুল্লার এই নিঃস্বার্থ সেবা দেখে আল্লাহ তার উপর রহমত বর্ষণ করলেন। ধীরে ধীরে গ্রামের মানুষ সুস্থ হয়ে উঠতে লাগলো এবং আবদুল্লার পরিবারও রোগমুক্ত হলো। এই ঘটনা আবদুল্লাহকে শেখালো যে বিপদ আপদে আল্লাহর উপর ভরসা রাখা এবং অন্যের সেবায় নিয়োজিত থাকা কতটা গুরুত্বপূর্ণ। সে বুঝতে পারল যে আল্লাহর পথে ব্যয় করলে আল্লাহ বিপদ আপদ থেকে রক্ষা করেন এবং মানুষের জীবনে শান্তি ও বরকত দান করেন। আবদুল্লাহর গল্পটি শুধু একজন ব্যক্তির গল্প ছিল না, এটি ছিল একটি পুরো গ্রামের পরিবর্তনের গল্প। ঊষর আদায়ের মাধ্যমে আল খায়ের গ্রাম কিভাবে একটি আদর্শ সমাজে পরিণত হয়েছিল তার একটি বিস্তারিত চিত্র এখানে তুলে ধরা হলো। ঊষর আদায়ের ফলে গ্রামের দরিদ্র মানুষেরা তাদের মৌলিক চাহিদা পূরণের সুযোগ পেল। খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের অভাব দূর হলো। কেউ না খেয়ে থাকতো না এবং কেউ গৃহহীন ছিল না। এটি গ্রামের দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছিল। ঊষরের অর্থ দিয়ে গ্রামে একটি ছোট মাদ্রাসা এবং একটি চিকিৎসালয় স্থাপন করা হয়েছিল। গ্রামের শিশুরা বিনামূল্যে শিক্ষা লাভ করত এবং অসুস্থরা বিনামূল্যে চিকিৎসা পেত। এটি গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছিল এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উজ্জ্বল পথ খুলে দিয়েছিল। ঊষর আদায়ের ফলে গ্রামের অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছিল। দরিদ্র মানুষেরা তাদের প্রয়োজন পূরণের পর অবশিষ্ট অর্থ দিয়ে ছোটখাটো ব্যবসা শুরু করত। এটি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করত এবং গ্রামের সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করত। ঊষর গ্রামের মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতি ও সহযোগিতার মনোভাব বৃদ্ধি করেছিল। ধনী ও দরিদ্রের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। সবাই একে অপরের প্রয়োজনে পাশে দাঁড়াত এবং একে অপরের সাহায্য করত। এটি একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ সমাজ তৈরি করেছিল। ঊষর আদায় গ্রামের মানুষের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি ঘটিয়েছিল। তারা আল্লাহর প্রতি আরও বেশি কৃতজ্ঞ হতো এবং তার নির্দেশিত পথে চলতে উৎসাহিত হতো। এটি তাদের জীবনে শান্তি, তৃপ্তি এবং আত্মিক সমৃদ্ধি এনে দিয়েছিল। আল খায়ের গ্রাম ছিল একটি জীবন্ত উদাহরণ যে কিভাবে আল্লাহর বিধানগুলো মেনে চললে একটি সমাজ উন্নতি লাভ করতে পারে। এই গ্রামটি দূর দূরান্তের মানুষের কাছে একটি অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল। আবদুল্লাহ যখন বৃদ্ধ হলেন তখন তার চুল পেকে গিয়েছিল এবং তার শরীর দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু তার অন্তর ছিল আল্লাহর নূরে আলোকিত। সে তার জীবনের শেষ দিন পর্যন্ত গ্রামের মানুষকে আল্লাহর পথে চলতে এবং ঊষর আদায়ের গুরুত্ব সম্পর্কে উপদেশ দিত। একদিন গ্রামের সবাই আবদুল্লার কাছে একত্রিত হল। আবদুল্লাহ তাদের দিকে তাকিয়ে মৃদু হাসল এবং বলল, আমার প্রিয় গ্রামবাসী, আমি আমার জীবনের বেশিরভাগ সময় তোমাদের সাথে কাটিয়েছি। আমি তোমাদেরকে আল্লাহর পথে চলতে এবং তার নির্দেশিত পথে ব্যয় করতে দেখেছি। আমি তোমাদেরকে দেখেছি কিভাবে আল্লাহ তোমাদেরকে খরা থেকে রক্ষা করেছেন এবং তোমাদের ফসলে বরকত দান করেছেন। আবদুল্লাহ আরও বলল, আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি একটি জিনিস শিখেছি, তা হলো আমাদের যা কিছু আছে তা সবই আল্লাহর দান। আর যখন আমরা তার পথে ব্যয় করি তখন তিনি আমাদের এমনভাবে ফিরিয়ে দেন যা আমরা কল্পনাও করতে পারি না। ঊষর আদায় করা শুধু একটি আর্থিক ইবাদত নয়, এটি আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস, ধৈর্য এবং উদারতার প্রতীক। এটি আমাদের সম্পদকে পবিত্র করে, তাতে বরকত দান করে এবং সমাজের দরিদ্র ও অভাবী মানুষের মুখে হাসি ফোটায়। তোমরা কখনো আল্লাহর উপর ভরসা হারাবে না। তোমরা সব সময় তাঁর পথে ব্যয় করবে এবং তাঁর নির্দেশিত পথে চলবে। তাহলে আল্লাহ তোমাদেরকে দুনিয়া ও আখিরাতে উভয় জগতেই সাফল্য দান করবেন। আবদুল্লাহর এই কথাগুলো গ্রামের মানুষের মনে গভীর প্রভাব ফেলল। তারা আবদুল্লাহর উপদেশগুলো তাদের হৃদয়ে গেঁথে নিল এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে তা অনুসরণ করে চলল। আবদুল্লাহর মৃত্যুর পর আল খায়ের গ্রাম তার আদর্শকে ধারণ করে রেখেছিল। এই গ্রামটি একটি জীবন্ত উদাহরণ হয়ে রইল যে কিভাবে আল্লাহর বিধানগুলো মেনে চললে একটি সমাজ উন্নতি লাভ করতে পারে এবং কিভাবে আল্লাহর পথে ব্যয় করলে আল্লাহ দুনিয়া ও আখিরাতে উভয় জগতেই কল্যাণ দান করেন। ফসলের যাকাত বা উশর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত যা আল্লাহর নির্দেশিত পথে সম্পদ ব্যয় করার গুরুত্ব তুলে ধরে।
আব্দুল্লাহর গল্পটি আমাদের শেখায় যে যখন আমরা আল্লাহর উপর ভরসা করি, সততা ও পরিশ্রমের সাথে কাজ করি এবং তার পথে ব্যয় করি, তখন আল্লাহ আমাদের এমনভাবে বরকত দান করেন যা আমরা কল্পনাও করতে পারি না। এই বরকত শুধু আর্থিক সমৃদ্ধি নয়, বরং আত্মিক শান্তি, সামাজিক সম্প্রীতি এবং নৈতিক উন্নতিও বয়ে আনে। এই গল্পটি একটি চিরন্তন বার্তা বহন করে। আল্লাহর পথে ব্যয় করা কোনো ক্ষতি নয়, বরং এটি একটি বিনিয়োগ যা আল্লাহ বহু গুণে ফিরিয়ে দেন। এটি আমাদের সম্পদকে পবিত্র করে, তাতে বরকত দান করে এবং আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে। আসুন আমরা সবাই আব্দুল্লাহর জীবন থেকে শিক্ষা গ্রহণ করি এবং আমাদের জীবনে উশর আদায়ের গুরুত্বকে উপলব্ধি করি। আল্লাহ আমাদের সবাইকে তাঁর পথে ব্যয় করার এবং তাঁর অপার রহমত লাভের তৌফিক দান করুন। আমিন।